লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে, তাদের একটা দিল থাকবে, তাদের একটা হৃদয় থাকবে। এই অন্তর থাকার পরেও দুনিয়াবী সমস্ত কথাবার্তা তারা বুঝে। অন্তর থাকার পরেও মানুষ প্রকাশ্যত দূরের কথা, ইশারায় যদি তার সামনে কোনো কথা বলে সে তার কথাগুলো বুঝে ফেলে। এটা থাকার পরেও পৃথিবীতে বসবাস করে যত ধরনের কঠিন কথা আছে, সমস্ত কঠিন কথা সে হৃদয়ঙ্গম করতে পারে, সে বুঝতে পারে, সে মানুষের ভাষা বুঝতে পারে, সে যে কোনো ভাষা বুঝতে সক্ষম। চেষ্টা করলে যা কিছু বোঝার সব কিছু সে বুঝতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা কোরআনের যখন কথা বলা হয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাদিস বলা হয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা যখন বলা হয়, ইসলামের কথা যখন বলা হয়, নামাজের কথা যখন বলা হয়, রোজার কথা যখন বলা হয়, ইবাদতের কথা যখন বলা হয়, যাকাতের কথা যখন বলা হয়, হজের কথা যখন বলা হয়, তখন সে একদম বেখবর হয়ে যায়, কিছুই বুঝে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কর্ণ শক্তি আছে, সব কিছু শুনে, কিন্তু যখন আল্লাহ তাআলা কোরআন তাদের সামনে পড়া হয়, আল্লাহ তাআলা হাদিস যখন তাদের সামনে পড়া হয়, তখন তারা বধির হয়ে যায়, কিছুই তারা শুনে না। কি বলেন, আমাদের সমাজে এরকম আছে না? দেখবেন সব বুঝে, নিজেকে স্বাক্ষরহীনতা, উনি স্বাক্ষরহীনতায় ভুগছে, অর্থাৎ নিজের স্বাক্ষরটা দিতে পারে না, অক্ষরহীনতায় নিজে অক্ষরগুলো ABCD সরু সরে আলিফ বা তা আছে কিছুই বুঝে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন মাতব্বরি করে, ওনারা জ্ঞান আছে, এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তারা বিভিন্ন সালিশ পরিচালনা করে, বিচার কার্য সমাধান করে, সব কিছু বুঝে, সব বুঝে। কিন্তু আপনি যখন কোরআনের কথা বলবেন দেখবেন একদম বেকুফ হয়ে গেছে, এ বাবা আমরা এগুলা বুঝি না। হাদিসের কথা বলবেন, আমরা কি এগুলা বুঝি নাকি? উল্টা পাল্টা করতেছে, মাসআলা বলতেছে, আপনি মাসআলা দিবেন, আমরা কি এই সমস্ত মাসআলা বুঝি নাকি? এটা হলো এক প্রকার। দ্বিতীয় আর প্রকার হলো ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত কাফের, যাদের সামনে আল্লাহ তাআলা কোরআনের বাণী আসার পরেও, যাদের সামনে আল্লাহ তাআলার হাদিস আসার পরেও তারা কোরআনকে অবজ্ঞা করেছে, হাদিসকে অবজ্ঞা করেছে, পরে কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা কোরআনের বাণী, তারা হাদিসের বাণী তারা বুঝতে চায় না, বুঝে না। ইবাদত করার জন্য আল্লাহ তাআলার ইবাদত কি? যে আল্লাহ তাআলার ইবাদত হলো আল্লাহ তাআলার সমস্ত আহকামগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী পালন করার নাম হলো ইবাদত। সংক্ষিপ্তভাবে এটার একটা পরিচয়। আল্লাহ তাআলার ইবাদতের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করা। আল্লাহ তাআলার সাথে যারা সম্পর্ক কায়েম করতে পারবে, যারা আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক দৃঢ় মজবুত করতে পারবে, কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলাই তাদেরকে নাজাত দান করবেন, আল্লাহ তাআলাই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এবং চির সুখের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমাদের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে কিভাবে আমরা সম্পর্ক করতে পারি। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় যে মাধ্যম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, ওই সমস্ত নিয়ামতের মধ্যে থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত আমাদেরকে যা দান করেছেন সেটা হলো মহান আল্লাহ তাআলার ঐশবাণী পবিত্র কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো আমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো কোরআনুল কারীম। এই কোরআনের সাথে যারা সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। আজকে আমাদের সমাজের মধ্যে মনে হয়েছে, বলে ফিরে আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে একটা কথা খুব প্রসার হয়েছে,
যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমাদের থিওরি হলো যে আসলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক শুধু ঘষাঘষি সম্পর্ক না, গভীরতম সম্পর্ক। বরং রাজনীতিকের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআন না আসবে, ওই রাজনীতি দ্বারা মানব জাতির কোনো উপকার হবে না, দেশের কোনো উপকার হবে না, সমাজের কোনো উপকার হবে না, এমনকি এই পৃথিবীর জন্য ওই রাজনীতি কোনো উপকারে আসবে না। কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের সফলতা কখনোই আসবে না। দুনিয়াতে কোরআনের সম্পর্কটা কেমন হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কোরআন ওয়ালাদের মর্যাদা দিবেন, আখিরাতে মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে দুনিয়ার উদাহরণগুলো একটু পরেই দিচ্ছি, আখিরাতের উদাহরণটা দেখেন। যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে দিবেন। হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সাহিবুল কোরআন, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল, দুনিয়াতে যারা কোরআনকে মহব্বত করত, দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন পড়তো, তাদেরকে বলা হবে ইয়াকুলু লিসাহিবিল কোরআন ইকরা, তুমি পড়তে থাকো, সুবহানাল্লাহ। ওয়ারতাকি, এবং তুমি মর্যাদার আসনে উপরে উঠতে থাকো, মর্যাদার মধ্যে তুমি তোমার স্থায়ী ঠিকানা তুমি বেছে নিতে থাকো। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। আর কিভাবে কোরআন পড়বে? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেইভাবে সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন পড়তে, ঠিক অনুরূপ ভাবে তুমি আখিরাতে কোরআন পড়তে থাকো এবং তোমার মর্যাদায় আসনে তুমি উঠতে থাকো, সুবহানাল্লাহ। কেন? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া, তোমার মর্যাদা হবে ওই আয়াত পর্যন্ত, যেই আয়াত পর্যন্ত যে তুমি থামবে, ওই আয়াত পর্যন্ত তোমার মর্যাদা উপরে বুলন্দ হতেই থাকবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআনের সম্পর্ক কেমন? এই হাদিসটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي إني منعته الطعام وشهواتي بالليل بالنهار فشفعني فيه ويقول القرآن أي ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان أو كما قال عليه الصلاة والسلام। রোজা এবং কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। পরে বলতেছে এটুকু এই হাদিসটা মনে রাখেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করতে থাকবে, সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম আই রব্বি, রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার প্রতিপালক, ইন্নী মানা'তু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহারি, আমি এই বান্দাকে খাবার খাওয়া থেকে, তার খায়সাত, তার শাহওয়াত মেটানো থেকে আমি তাকে দিনের বেলায় নিষেধ করেছিলাম। সে দিনের বেলায় খাওয়া দাওয়া করে নাই, সে দিনের বেলায় তার শাহওয়াত সে মিঠাই নাই, এজন্য ফাশফি'নি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন।
ওয়া ইয়াকুলুল কুরআনু, এবং কোরআন বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু নাওমা বিল লাইলি, আমি তাকে রাত্রিবেলায় ঘুমানো তাকে নিষেধ করেছিলাম, বারণ করেছিলাম। অর্থাৎ সে রমজান মাস আসার পরে সে বেশি বেশি করে রাত্রে আমার তিলাওয়াত করত, নামাজের মধ্যে দাঁড়িয়ে বেশি বেশি করে আমার তিলাওয়াত করত। সে সারা রাত কাটিয়ে দিয়েছে, বেশিরভাগ রাত কাটিয়ে দিয়েছে, এই জন্য সে ঘুমাতে পারে নাই। সে তার আমল ছিল আমাকে বেশি বেশি মহব্বত করত, আপনার কোরআন আমাকে বেশি বেশি সে তেলাওয়াত করত, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত, এই জন্য সে রাত্রে আরামে ঘুমাইতে পারে নাই। হে আমার রব, আমি এই বান্দার ব্যাপারে সুপারিশ করছি, আপনি আপনার বান্দাকে মাফ করে দিন, জান্নাতে পৌঁছে দিন। আল্লাহ তাআলা রাসূল বলেন, ফাইশাফআনে, আল্লাহ তাআলা রোজা এবং কোরআনে সুপারিশ গ্রহণ করবে এবং এই বান্দাকে মাফ করে শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই যে দুইটা হাদিস পড়লাম, বলেন তো দেখি, এই দুই হাদিসের সাথে, এই দুই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা প্রথম নম্বর হাদিস থেকে বান্দাকে কাল কিয়ামত দিবসে মর্যাদার আসনে সমাসীন করবেন, মর্যাদার আসনে পৌঁছে দিবেন। কিসের কারণে পৌঁছে দিবেন? কোরআনের কারণে পৌঁছে দিবেন। দ্বিতীয় নম্বর যে হাদিস পড়লাম, আপনাদের সামনে আলোচনা করলাম, এই দ্বিতীয় নম্বর হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার গুনাহগার বান্দাদের জন্য, যারা কোরআনকে মহব্বত করত, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করেছে, অর্থাৎ যাদের সম্পর্কটা কোরআনের সাথে ছিল, এমন বান্দার জন্য আল্লাহ তাআলা কোরআন সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক আছে না নাই? আছে। এবং কোরআনের সাথে সম্পর্ক থাকা জরুরি না, কোরআনের সাথে সম্পর্ক না রাখলেও চলবে, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, যারা কোরআনকে শ্রবণ করবে না, যারা আল্লাহ তাআলার কথা শ্রবণ করবে না, আল্লাহ তাআলার কথা কি? কোরআন। আল্লাহ তাআলার কথা কি? কোরআন। এই জন্য কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ বলা হয়। কালামুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার সরাসরি কথা। এই জন্য ফিকহ কিতাবের মধ্যে আছে, কেউ যদি কোনো ব্যক্তি, মাসআলা হলো কোনো ব্যক্তি যদি সে নামাজ পড়ে আসে, আসার পর সে যদি বলে আমি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে এসেছি, তাহলে ওই ব্যক্তি মিথ্যাবাদী হবে না। কেন? সে আল্লাহ তাআলার কোরআন পড়েছে। আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যে ব্যক্তি আল্লাহ তাআলা কোরআন পড়ে, সে ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে আমাদের কি রাখা দরকার? সম্পর্ক থাকা দরকার, কোরআনের সাথে সম্পর্ক। যারা আল্লাহ তাআলার কথা শুনবে না, যারা আল্লাহ তাআলার কথা বুঝবে না, এবং যারা তাদের চোখ থাকার পরেও আল্লাহ তাআলা কোরআনকে দেখবে না, হৃদয় থাকার পরেও তারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝবে না, আল্লাহ তাআলা রাসূলের কথাকে শুনবে না, আল্লাহ তাআলা তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন। শুধু পশুই না, বরং নিকৃষ্ট পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক মানব এবং দানব জাতিকে, অনেক মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। কিসের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? জাহান্নামের জন্য। জাহান্নামে কি মানুষ যাবে না? জাহান্নামে মানুষ যাবে, জাহান্নামে জিন জাহান্নামে যাবে, মানুষের মধ্যে থেকে অনেকেই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, এখন জাহান্নামে কাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা জানা দরকার আছে না? যে আমাদের তো দেখতে হবে যে আল্লাহ তাআলা কি আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ফেলেছেন কিনা। আমরা কি জান্নাতীদের অন্তর্ভুক্ত নাকি জাহান্নামীদের অন্তর্ভুক্ত? এই আয়াতটা পড়ার পর, শুধু তরজমাটা জানার পর যদি আমরা নিজেরা একটু যাচাই করি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছেন নাকি জান্নাতের জন্য তৈরি করেছেন। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম, কারা জাহান্নামে যাবে, কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন। এক,
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম, কারা জাহান্নামে যাবে, কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন। এক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে, তাদের একটা দিল থাকবে, তাদের একটা হৃদয় থাকবে। এই অন্তর থাকার পরেও দুনিয়াবী সমস্ত কথাবার্তা তারা বুঝে। অন্তর থাকার পরেও মানুষ প্রকাশ্যত দূরের কথা, ইশারায় যদি তার সামনে কোনো কথা বলে সে তার কথাগুলো বুঝে ফেলে। এটা থাকার পরেও পৃথিবীতে বসবাস করে যত ধরনের কঠিন কথা আছে, সমস্ত কঠিন কথা সে হৃদয়ঙ্গম করতে পারে, সে বুঝতে পারে, সে মানুষের ভাষা বুঝতে পারে, সে যে কোনো ভাষা বুঝতে সক্ষম। চেষ্টা করলে যা কিছু বোঝার সব কিছু সে বুঝতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা কোরআনের যখন কথা বলা হয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাদিস বলা হয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা যখন বলা হয়, ইসলামের কথা যখন বলা হয়, নামাজের কথা যখন বলা হয়, রোজার কথা যখন বলা হয়, ইবাদতের কথা যখন বলা হয়, যাকাতের কথা যখন বলা হয়, হজের কথা যখন বলা হয়, তখন সে একদম বেখবর হয়ে যায়, কিছুই বুঝে না। কি বলেন, আমাদের সমাজে এরকম আছে না? দেখবেন সব বুঝে, নিজেকে স্বাক্ষরহীনতা, উনি স্বাক্ষরহীনতায় ভুগছে, অর্থাৎ নিজের স্বাক্ষরটা দিতে পারে না। অক্ষরহীনতায় নিজে অক্ষরগুলো ABCD সরু সরে আলিফ বা তা আছে কিছুই বোঝে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন মাতব্বরি করে, ওনারা জ্ঞান আছে, এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তারা বিভিন্ন সালিশ পরিচালনা করে, বিচার কার্য সমাধান করে, সব কিছু বুঝে, সব বুঝে। কিন্তু আপনি যখন কোরআনের কথা বলবেন দেখবেন একদম বেকুফ হয়ে গেছে, বাবা আমরা এগুলা বুঝি না। হাদিসের কথা বলবেন, আমরা কি এগুলা বুঝি নাকি? উল্টা পাল্টা করতেছে, মাসআলা বলতেছে, আপনি মাসআলা দিবেন, আমরা কি এই সমস্ত মাসআলা বুঝি নাকি? এটা হলো এক প্রকার। দ্বিতীয় আর প্রকার হলো ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত কাফের, যাদের সামনে আল্লাহ তাআলা কোরআনের বাণী আসার পরেও, যাদের সামনে আল্লাহ তাআলার হাদিস আসার পরেও তারা কোরআনকে অবজ্ঞা করেছে, হাদিসকে অবজ্ঞা করেছে, পরে কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা কোরআনের বাণী, তারা হাদিসের বাণী তারা বুঝতে চায় না, বুঝে না। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কর্ণ শক্তি আছে, সব কিছু শুনে, কিন্তু যখন আল্লাহ তাআলা কোরআন তাদের সামনে পড়া হয়, আল্লাহ তাআলা হাদিস যখন তাদের সামনে পড়া হয়, তখন তারা বধির হয়ে যায়, কিছুই তারা শুনে না। কি বলেন, আমাদের সমাজে আছে না এরকম অনেক মানুষ আছে, দেখবেন সব শুনে, শুধু শুনেই না, শোনার পরে মজাও হাসিল নেয়। কিন্তু আপনি যখন তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, হাদিসের দাওয়াত নিয়ে যাবেন, অথবা এই যে আজকের মাহফিল হচ্ছে, এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য কিভাবে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি, এটার কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হবে। কিন্তু দেখবেন আজকে এই মাহফিল থেকেও অনেকেই মাহরুম থাকবে, এই মাহফিলের সামনে আসবে না। কি বলেন, এরকম লোক আছে না নাই? গড়ে শুয়ে থাকবে, বিভিন্ন আড্ডার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজকে দেখবেন চা স্টলগুলোর মধ্যে তারা সময় দিতে ব্যস্ত থাকবে, বিভিন্ন গপ্প গুজারির মধ্যে, আলাপ সালামের মধ্যে সময়টা কেটে দিবে, কোরআন এবং হাদিসের বাণী তারা শুনবে না। এটা হলো এক প্রকার। দ্বিতীয় আর এক প্রকার হলো ওই সমস্ত মুনাফিক কাফের, যারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন থেকে বিমুখ থাকতো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বাণী আসার পরেও, হাদিসের বাণী আসার পরেও তারা মুখ দূরে রেখে, তারা মুখকে সামনের দিকে নয়, আল্লাহ তাআলা রাসূলের দিকে তারা মুখকে ফিরিয়ে নিত। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তিন নম্বর গুণ হলো যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দিয়েছেন। এটা হক, এটা বাতিল, এটা সাদা, এটা কালো, এটা নীল, এটা হলুদ, এটা খারাপ, এটা মন্দ, এটা শক্ত, এটা নরম, এটা শুকনা, এটা ভিজা, সব কিছু দেখে আমরা, সব কিছু দেখে। কিন্তু সব কিছু দেখার পরেও যখন কোরআন এবং হাদিস তাদের সামনে তুলে ধরা হয়, কোরআনের মাসআলাগুলো যখন বলা হয়,
তখন দেখবেন যে তারা কিছুই বুঝে না। দুনিয়াতে মনে হয় একদম নিষ্পাপ, কোনো ধরনের গুনাহই নাই, একদম হাবাগুবার মতো। এই প্রকারের লোক আমাদের সমাজে আছে না নাই? সব দুনিয়ার বুঝে। এই তিন শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই তিন প্রকারের ব্যক্তি বলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের পরিচয় দিচ্ছে। এক নম্বরের পরিচয় হলো জাহান্নাম, আখিরাতে তাদের ফলাফল হবে তারা হবে জাহান্নামী। আর দুনিয়াতে তাদের পরিচয় হলো উলাইকা কাল আনআম, এরা হলো পশুর সমপরিমাণ। পশুর সাথে, প্রাণীর সাথে আল্লাহ তাআলা তাদেরকে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, যাদের সাথে হাদিসের সম্পর্ক নাই, যারা হাদিসের সাথে সম্পর্ক রাখে না, তারা মানুষের কাতারে পড়ে না, বরং তারা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং আল্লাহ তাআলা বলেন তার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এজন্য মানুষ হওয়ার জন্য সূরা আর রহমানের এই তাফসীরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনি হলেন দয়াময়, যিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। ওয়া খলাকাল ইনসান, এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটার তাফসীর অনেক বড়। এখান থেকে সারমর্ম যেটা হলো এটা, যে আসলে তো বলার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান ওয়া আল্লামাল কুরআন। রহমান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন তো দেখি, মানুষ আগে সৃষ্টি হয়েছে না কোরআন আগে সৃষ্টি হয়েছে? এটা এই বিষয়টা দুনিয়াতে হাইসিয়তে বলতেছে, এটা মাসআলা ভিন্ন। অর্থাৎ আমি দুনিয়াতে এসেছি, তারপর কোরআন শিক্ষা গ্রহণ করেছি। তাহলে বুঝা দুনিয়াতে খলাকাল ইনসান দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেছেন, এরপর আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তার উল্টোটা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপর আমি মানুষ সৃষ্টি করেছি। এখানে অনেকগুলো তাফসীরের মধ্যে একটা হলো এই, যে যারা দুনিয়াতে এই কোরআন শিক্ষা নিয়ে আসবে, যারা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তারাই হলো একমাত্র মানুষ। আর কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা সামনে আনবে না, বরং তাদের জীবনের সবকিছুর পিছনে রাখবে, তারাই হলো উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জানোয়ার, বরং তাদের চেয়েও তারা নিকৃষ্ট। কেন? মানুষ দুনিয়াতে সব কিছু, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে মর্যাদা কিসের মধ্যে দিয়েছেন? হেদায়েত আমাদের কিসের মধ্যে আসবে? কোরআন আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআনকে কেন সৃষ্টি করেছেন? এই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটু বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআন কেন নাযিল করেছেন? হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ তাআলা হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আর ওই সমস্ত মানুষেরাই সফল কাম হবে যেই সমস্ত মানুষেরা হেদায়েত পাবে। আর যেই সমস্ত মানুষেরা হেদায়েত পাবে না, তারা তো পথভ্রষ্ট হয়ে যাবে। আর পথভ্রষ্ট যারা হবে, তারা তো পশু পাখির চেয়েও নিকৃষ্ট, মানুষের কোনো জাতিই থাকবে না তারা। এই জন্য যে আলোচনা বলতেছিলাম, যে আমাদের সমাজের মধ্যে একটা কথা খুব ভাইরাল হয়েছে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। ওদের ভাষায়, আমি তাদের রাজনীতির বইগুলো পড়েছি, তাদের ইশতেহারগুলো পড়েছি, ওদের ভাষায় রাজনীতি হলো মানুষের, জনগণের জন্য, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষের জন্য রাজনীতি, মানুষ কিভাবে সুন্দরভাবে চলতে পারবে, দেশের জন্য রাজনীতি, দেশ কিভাবে সুন্দরভাবে সুসংগঠিত হবে, সমাজের জন্য রাজনীতি, সমাজ কিভাবে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে,
সব কিছুর জন্য তারা রাজনীতিকে ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে মানুষ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেই যারা কোরআনের সাথে সম্পর্ক থাকে। তাহলে বোঝা যায় যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই রাজনীতি করে কোনো মানুষ মানুষ হতে হবে পারবে না। যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না। যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই রাজনীতির মাধ্যমে কোনো দেশ সভ্য দেশ হিসেবে গড়ে উঠতে পারে না। যে সমস্ত আলোচনা করেছি এইগুলা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমাদের প্রতিটি জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন আমাদের সাথে সম্পৃক্ত, এবং আখিরাতে দুইটা হাদিস বলেছি কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবে, এবং আল্লাহ তাআলা এই কোরআন ওয়ালা সে কোরআন পড়তে থাকবে, পড়তে যেখানে যে থামবে সেখানে আল্লাহ তাআলা এই কোরআন ওয়ালার মর্যাদা বৃদ্ধি করে দিবে। এই সমস্ত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।